আমি জানি দুটো ফ্যামিলি থেকেই ঝামেলা করবে, তো যে ডিসিশনটা আমরা নিয়েছি দেখা যাক। তুই কনফার্ম তো? আমি তো অলওয়েজ কনফার্ম। আমিও মানে আমার শখটা তো অনেক দিনেরই ছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য টোটালিটি। আজকে একটা সারপ্রাইজ এই ভিডিওটাতে আছে। সারপ্রাইজ ইন দ্য সেন্স মানে এমন একটা ডিসিশন বলতে পারো, বা এমন একটা লাইফ ইভেন্ট যেটা ওয়ান্স ইন এ লাইফ। আর ডিসিশনটা আমরা অনেক ভেবে অনেক ভাবার পর আমরা নিলাম। সো আর এটাতে মানে আমি আর আমার ওয়াইফ দুজনেই ইনভলভ আছি, দুজনেই মিলে এই ডিসিশনটা নিয়েছি। তো ভিডিওটা জানি না আজকে কতটা লং হবে বা না শর্ট হবে, কিন্তু এই ব্লগটা দেখতে থাকো। মানে আমরা ভীষণ নার্ভাস, তাও এই যেহেতু তোমাদের সাথে এখন লাইফের অনেক সিচুয়েশন গুলো শেয়ার করছি, তো ভিডিওটা দেখতে থাকো সেই সবই। তো দেখা হচ্ছে পরের পার্টগুলোতে। তো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যে কাজটা করতে যাব বলেছিলাম। হ্যাঁ, সো আমরা এখন যাচ্ছি ফাইনালি। অনেক মানে ওই লাস্ট ক্লিপটার পরেও আমরা অনেকক্ষণ ভাবলাম, কথা বললাম, যেটা আমরা করবো ভাবছিলাম। তো ওর জন্য আমরা বেরোলাম। তো ডেস্টিনেশনে পৌঁছে আবার তোমরা দেখতে পাবে। চলো এখনের জন্য বাই বাই, আবার দেখা হচ্ছে। আমাদের করে যাচ্ছি। আমরা এখন গোড়াবাজারেই আমাদের ডেস্টিনেশন। সো গোড়াবাজার এসে যে কাউকে জিজ্ঞেস করবে হনুমান মন্দির কিভাবে যাব, ওই হনুমান মন্দিরের দিকে যেতেই আমাদের এই ডেস্টিনেশন পড়বে। এখন তোমরা অনেকেই বুঝে গেছো আমরা আজকে কেন এসেছি এখানে, মানে আমাদের কি প্ল্যান, আজকের মানে এই ব্লগের মেইন অ্যাট্রাকশনটা কি, তোমরা এখন অনেকেই বুঝে গেছো। কলেজ লাইফ থেকেই ট্যাটু করার অনেক শখ ছিল, বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। সো এবার ভাবলাম করেই নি। সো আমরা দুজনে মিলে ডিসাইড করলাম, ভাবলাম চলো আজকেই করি, লেটস ডু ইট। তাই একটু রিসার্চও করলাম, গুগল, ফেসবুক, ইনস্টা খুঁজে অনেক ট্যাটু আর্টিস্ট বের করলাম, ওদের সাথে কথা বললাম। তো রাজেনের কে আমাদের মানে সবার থেকে বেশি সুটেবল লেগেছিল, এই জন্য ওর সাথে কন্ট্যাক্ট করলাম, আমাদের ডিজাইন দেখালাম, সব কিছু পছন্দ হলো। তাই আজকের দিনটা আমরা অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তো এখন চলে এলাম ওর রাজেনের ট্যাটু পার্লারে। খুব সিম্পলের মধ্যে খুবই সুন্দর, ভালো অ্যাম্বিয়েন্সটাও ভালো, এসি আছে। সো উই আর কমফোর্টেবল ওভার দেয়ার। সো ওর সাথে কথা হলো, কথা হওয়ার পর আমাদের ডিজাইনও পছন্দ আগেই ছিল, ওকে দেখালাম। ও দেখে এখন ওটার প্রথমে আমার ওয়াইফ করাবে। প্রথমে ওর হাতের মেজারমেন্ট নিয়ে নেওয়া হচ্ছে। মেজারমেন্ট নেওয়ার পর তারপর ওটার জন্য যে হলোগ্রাম বলে বা স্টেনসিলস, ওটা বানাবে, দেন স্টার্ট হবে। সো দেখতে থাকো তোমরা। তো আমরা চলে এসেছি রাজেনের ট্যাটু সেন্টারে। মেজারমেন্ট হয়ে গেছে, এবার ট্যাটু করার পালা।
সো গাইজ আমরা বাড়ি থেকে যে কথাটা বলে বেরিয়েছিলাম, যে ডিসিশনটা আমরা দুজনে নিয়েছিলাম, যে অনেক দিনের ভাবনা, অনেক দিনের প্ল্যান, ফাইনালি যেটা আমরা করতে আজকে বাড়ি থেকে বেরিয়েছি অনেকটা টেনসড হয়ে, অনেকটা টেনশন নিয়ে, সেটা হলো এই কাজটা। সেটা হলো মোস্ট ওয়েটেড একটা ইভেন্ট অফ আওয়ার লাইফ, সেটা হলো ট্যাটু করা। তো এখন ওর ট্যাটু হচ্ছে, আমি কিউতে আছি। ওটা অনেকটা ছোট, তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এরপর আমারটা হবে, ওটাও দেখতে পাবে। দেখতে থাকো ভিডিওর বাকি পার্টগুলো। তো ওর ট্যাটু অলমোস্ট কমপ্লিটেড, তোমাদের প্রসেসটাও দেখাবো ভিডিওতে। তো দেখতে থাকো। So, feelings? Not nervous right now. Still I am excited. Just ভাবছি একটু দেখা হবে। না হবে না, চাপ নেই। তো মনে হচ্ছে আমি সেই কলেজ থেকে ভাবছি সেটা আমার অনেক দিনের ইচ্ছেটা। এটা মেড ইন ইউএসএ থেকে আছে। হ্যাঁ, এই ইঙ্কটা ইউজ হয়, আর এটা ইউএস এটা only for tattoos. only for tattoos, skin friendly। আমাদের একটা ইউটিউবে চ্যানেল আছে, বুঝছো? আমরা এখন ওটা নিয়ে খুব ফোকাস। আফটার অফিস ওটাই আমাদের কাজ। দুজনেই ওয়ার্কিং, কিন্তু ওই কাজের শেষে 8 ঘন্টার পর যে টাইমটা থাকে, আমরা এখন ভাবছি যে বেকার সিরিজ না দেখে নিজেদের কিছু করি। ভালো, এটা প্যাশন একটা আছে। হ্যাঁ, আপনার প্যাশনেট মানে দেখা যাচ্ছে তো। এটা দেখুন, আমরা তো করতে পারবো না, আমাদের এত কনফিডেন্সই না, এত ব্লগিং খুবই মানে বিশাল কনফিডেন্ট আর বিশাল অনেক প্যাশন। কনফিডেন্স। প্রথম মনে হচ্ছিল যে মানে হেডটেক না হয়ে যায়, কিন্তু যখন স্টার্ট করলাম মানে আমার টাইম কোথায় ইউটিলাইজ হচ্ছে, রাতে 3-4 পর্যন্ত মানে আই এম লাভিং মানে ওই ভিডিও এডিটিং। আপনারা এনজয় করছেন, এটাই বড় কথা। আর আরেকটা কি বলতো, আমাদের কোনো বার্ডেন নেই। এমন নয় যে এটা আমাদের ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার আমাদের জব, দুজনেই জব করি, তো এটাতে এক্সপেকটেশন ছাড়া আমরা করছি, জাস্ট এনজয় করার জন্য। জাস্ট কি বলতো, এই মেমরি গুলো রাখার জন্য, মানে নিজেদের ইয়েগুলো আমরা দেখেও আমরা এনজয় করছি। আর মানে স্পেশাল জিনিস যেটা, সেটা হলো তোমার ধরো মানে আমার কোনো হেডটিক নেই যে আজকে ভিডিওটা না গেলে কি হলো, একদিন পরে যাক, আমার অসুবিধা নেই। এটা নিডল, ফ্রেশ নিডল, আর অলওয়েজ ফ্রেশ নিডল ইউজ করা হয়। 7RL আছে এটা, এটাকে আমরা 7RL বলি। এর মধ্যে ছোট 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 7 নিডল ওপেন হয়ে গেল। সো গুড লাক, অল দ্য বেস্ট both of you। এটা ক্যানভাস, এটা আর্টিস্ট, আর্ট হতে যাবে এখন হবে।
ফার্স্ট রিঅ্যাকশনটা আমি নিই। ফার্স্ট রিঅ্যাকশন এদিকে তাকাও, দেখি ফার্স্ট রিঅ্যাকশন। ও শি ইজ স্মাইলিং, নড়বি না। বাবু you got inked. Yeah, I got inked. So outline almost completed. আউটলাইন কমপ্লিট হয়ে গেছে। তো আউটলাইন কমপ্লিট হওয়ার পর কিছু বলার আছে আপনার ম্যাডাম? ভালোই লাগছে। সাপোর্টিভ একটা বর পেয়ে গেছিস আর কি, ট্যাটু করাচ্ছে। অন্য বরগুলো হলে না বলতো ট্যাটু মোচো, লেজার করাও। बहुत सपोर्टिव হয় না, বানিয়ে নিতে হয়। লেজার করা তো লাগে, বেশি লাগে। এই দেখো তুমি ওদের আমাকে ছেড়ে যেও না কিন্তু, হ্যাঁ প্লিজ। যদিও এর জন্য বিয়ের পর করাচ্ছি। নাইস এন্ড ক্লিয়ার আউটলাইন। এবার ফিল করতে হবে। কিছু হয়েও গেল। ও বলেছিল তোরটা 1 ঘন্টার মতো লাগে। তো ওর ট্যাটুটা অলমোস্ট কমপ্লিটের পথে, আউটলাইনও হয়ে গেছে, ব্ল্যাক শেডিংও হয়ে গেছে, এবার ওখানে কিছু রেড শেডিংও হবে। সো তোমরা দেখতে থাকো ফাইনাল আউটকামের জন্য। এখন শেডিং হচ্ছে, ব্ল্যাক শেডিংয়ের পর রেড শেডিং হবে। Now black shading complete
এবার রেড শেডিং দেওয়া স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে এখানে রেড, এই যে ব্ল্যাঙ্ক পোর্শনটা আছে ওখানে আস্তে আস্তে রেড শেডিং দেওয়া হচ্ছে। সো ভালো একটা কন্ট্রাস্ট আসবে ব্ল্যাক অ্যান্ড রেডের। সো দেখতে থাকো ফাইনাল আউট। সো ফাইনালি ডান, ম্যাডামের ট্যাটু করা ডান। সো এখন ক্লিনিং চলছে। সো দেখতে পাচ্ছ খুবই সুন্দর ভাইব্রেন্ট একটা ট্যাটু, ছোট হলেও খুব সুন্দর দেখতে। আর আমার খুব খুশি লাগছে যেহেতু আমার নামের ইনিশিয়াল, বিশাল বরকে ভালোবাসে তাই বরের নামের ইনিশিয়াল লিখেছে। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ মাই লাভ। সো আমার ভালোই লাগছে, আর ট্যাটুটা সত্যি খুব সুন্দর হয়েছে। লাস্ট একটু ফাইনাল টাচ বাকি ছিল, সো ফাইনাল টাচটাও দিয়ে দেওয়া হচ্ছে। তো ও তো খুব খুশি, আমারও মানে ওকে দেখে আমারও খুব ভালো লাগছে, এতটা খুশি। আর ফাইনাল টাচ দেওয়া হলেই ওর শেষ, এরপর আমার শুরু হবে। কি যেন এক্সপেকটেশনটা বলেছিলি? না না কিছু বলিনি। আমার ক্যামেরা এসব বলে না। সো একজনের কমপ্লিট হয়ে গেছে, রিলসটা বানাবে না এরকম করে। দারুণ হ্যাপি। তুমি একটা রিলস বানিয়ে দাও আমাকে। সো ফাইনাল রিভিউ। ভালো লাগছে? গাইজ আমার ওয়াইফের তো শেষ, শি ইজ কমপ্লিটেড। এবার বলছে আমারটা নাকি ভিডিও করবে না। আমি বলছি ঠিক আছে, সবাই একটাই তো চাইতে হলো, এখনো কত কিছু বাকি। বাট ইন দ্য মিন টাইম আমি চলে এসেছি হট সিটে। এটা হট রাজেনও অলমোস্ট রেডি হয়ে গেছে ও গ্যাজেট নিয়ে, আর আমার ডিজাইনটা নিয়ে। ডিজাইনটা এখনো দেখাবো না, স্টার্ট হোক তারপর দেখাচ্ছি। সো দেখতে থাকো। সো তোমরা দেখতেই পাচ্ছ এবার আমার ট্যাটুর জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। প্রথমে ওই হাতের মেজারমেন্ট ওগুলো নিয়ে নেওয়া হচ্ছে, অ্যালাইনমেন্ট, মেজারমেন্ট সব কিছু। সো আমার ট্যাটু করা স্টার্ট হয়েছে অলমোস্ট 2টোর সময়, আর শেষ হতে হতে রাত 10:30 বেজে গেছে। গতকাল বাড়ি পৌঁছতে প্রায় 11:30 বেজে গেছিলো রাতে। তো আমি ব্লগটা রেডি করতে পারিনি, কালকে আপলোডও করতে পারিনি। আর আমার ট্যাটু করাটা নিয়ে ওই 8 ঘন্টায় প্রচুর ছোট ভিডিও বেরিয়েছে, ছোট ক্লিপ বেরিয়েছে, তো ওটাও অ্যাড করা হয়নি। তাহলে ভিডিওটা আরও অনেক লেন্দি হয়ে যেত, তোমরাও মানে এতটা দেখতে কমফোর্টেবল
হবে কি না তাই আমি আর পুরোটা দিইনি। সো নেক্সট ভিডিওতে ওই আমার ট্যাটু করার ওই ব্লগটা আসবে, নিশ্চয়ই প্লিজ দেখো, আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ দেখো। আর রাজেনের ট্যাটু পার্লারের ঠিকানা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তুমি ওর সাথে তোমাদের যদি করার থাকে তুমি ওর সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো। সো প্লিজ পরের ভিডিওটা দেখো, আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আর এইভাবে সাপোর্ট করো। আরও ভালো নতুন ভিডিও ব্লগস অনেক কিছু আসবে। সো সাথে থেকো, ভালো থেকো, খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, ফ্যামিলির খেয়াল রেখো। আবার দেখা হবে পরের ভিডিওতে। নেক্সট ভিডিওটা কিন্তু দেখবে, এটার পার্ট মানে এটা ব্লগ 1, পরেরটা ব্লগ 2। ব্লগ 2টা কিন্তু নিশ্চয়ই দেখবে, আমি খুব খুশি হব। আর কমেন্ট করতে ভুলো না প্লিজ, সাবস্ক্রাইব করো।